নমস্কার বন্ধুরা, তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। এঁচোড় কিন্তু আমরা নিরামিষভাবেও খাই, আবার এঁচোড় চিংড়িও কিন্তু বানাই। আর এই এঁচোড় চিংড়িটা থাকলে গরম ভাতের সঙ্গে আর কিছুই কিন্তু দরকার পড়ে না। খেতে দুর্দান্ত হয় রেসিপিটি। চলুন তাহলে দেখে নিই। কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলো বেশি ভাজতে হয় না, আপনারা সবাই জানেন, শক্ত হয়ে যায় মাছগুলো বেশি ভাজলে। হালকা করে মাছগুলো আমি ভেজে নিলাম। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। সবগুলো মাছ ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে আমি আরও তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। সিদ্ধ করাটা আমি আর দেখালাম না, এটা সবাই জানেন। নুন আর হলুদ দিয়ে আমি এঁচোড়গুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি। খুবই হালকা করে সিদ্ধ করতে হবে, একদম না গলে যায় এরকমভাবে কিন্তু সিদ্ধটা করতে হবে। স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। আবার অনেকে কিন্তু এঁচোড়টা না সিদ্ধ করেও রান্না করেন, তারাও কিন্তু সিদ্ধ না করে রান্না করতে পারেন, তাতে একটু সময়টা বেশি লাগে। এঁচোড়গুলোকে আমি খুব ভালো করে ভেজে নিলাম। আর খুব ভালো করে যদি এভাবে ভেজে রান্না করা যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আরও একটু তেল কড়াইতে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে ফোড়নে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিলাম গোটা জিরে। এই ধরনের রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয়। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। কড়াইটা একটু কেমন হয়ে গেছে, যেহেতু আমি চিংড়ি মাছ ভেজেছিলাম এজন্য কড়াইটা একটু কিন্তু নোংরা হয়ে যায়। হাফ চামচ মতো রসুন বাটা দিয়েও আমি একটু ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। তারপর দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, আর দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তারপর দিলাম একটু লঙ্কা গুঁড়ো। এবার কালারটা ভালো আসার জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিলাম। আর দিলাম একটু চিনি। স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগবে। অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আরও একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। লো টু মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপর এ পর্যায়ে আমি ভেজে রাখা এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এঁচোড়টা দেওয়ার পর আবারও ভালো করে মশলার সঙ্গে এটা কষিয়ে নিচ্ছি। মিনিট খানেক ধরে এটাকে একটু কষিয়ে নিলাম। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আবারও আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। রান্নাতে অবশ্যই চেষ্টা করবেন উষ্ণ গরম জল ব্যবহার করার জন্য। খুব ভালো করে এটাকে নেড়ে একটু মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে আমি রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 7 থেকে 8 মিনিট মতো। ঢাকাটা খুললাম। আর কিন্তু বেশি সময় রান্না করার প্রয়োজন নেই, যেহেতু আমি আগে থেকে এঁচোড়টা সিদ্ধ করে নিয়েছিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম সব শেষে, আর সব শেষে দিলাম ঘি আর গরম মশলা দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। আপনারা যদি চান ঝোলটা আর একটু শুকিয়ে নিতে পারেন। এ পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সার্ভ করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে এঁচোড় বা এঁচোড় চিংড়ি। রেসিপিটি কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ।